বহুদিন পূর্বে আমার আব্বা হুজুর হরিণ শিকারে গিয়েছিল। আব্বা মারা যাবার পর আর হরিণের মাংস খাওয়া হয়নি। তাই আমার ইচ্ছা আমি হরিণ শিকারে যাব। এই কে আছি? উজির সাহেবকে কাল দরবারে পাঠিয়ে দে। উজিরকে পাঠিয়ে দে। বন্দিগি জাহাপনা, বলুন আমাকে কেন স্মরণ করেছেন? উজির সাহেব, বহুদিন পূর্বে আমার আব্বা হুজুর জীবিত থাকতেই আমি হরিণ শিকারে গিয়েছিলাম। তাই আমি হরিণের মাংস খেয়েছি। এখন আর আমার হরিণ শিকারে যাওয়া হচ্ছে না, আর আমি হরিণের মাংস খেতে পাচ্ছি না। আমি হরিণ শিকারে যাব। আপনি হরিণ শিকারে যাওয়ার জন্য আয়োজন করে ফেলুন। যাচ্ছি জাহাপনা। আপনি যখন হরিণ শিকারে যাবেন, আমি আগামীকালই হরিণ শিকারে যাওয়ার জন্য লোকজন আয়োজন করে দেব। আমি তোকে খতম করে দেবো। কে আছিস? জঙ্গলিরাজ, আমি হচ্ছি নিরাজপুরের একাব্বর বাদশা। আরে তুই বাবু যাচ্ছিস? ঠিক আছে, তুই আমার মুল্লুকের বাদশা। ঠিক আছে, তুই আমার ভক্তি নিয়ে। জঙ্গলিরাজ, তোমার স্থান ওখানে নয়। ওঠো ওঠো জঙ্গলিরাজ, তোমার স্থান হলো আমার বুকে। ঠিক আছে রে রাজ,
মুনিরাজ, আমি হরিণ শিকার করতে এসেছিলাম। ওই বাঘটাকে দেখে আমি মনে করেছিলাম এটা হয়তো হরিণই হবে। না, সে আমাকে খেয়ে ফেলতে চেয়েছিল। হায় বাদশা, তোমার বড্ড সাহস আছে রে। আমি তোহাকে রক্ষা করেছি, এখন চল আমার কুড়িয়ে করে। হ্যাঁ, আমি তোর জমিদার। মূল্যকে তোকে আমি পচিয়ে দিব রে বাচ্চা। মুনিরাজ, ওই বাঘের গা